আগামীকাল ব্রাজিলের শক্তিশালী একাদশ মুখোমুখি হবে কোস্টারিকার বিপক্ষে। কোপা আমেরিকার প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চাইবে ডরিবলের শিষ্যরা। এদিকে নেইমারহীন একাদশে ভিনি রদ্রিগোর দিকে তাকিয়ে থাকবে সেলেসাও ভক্তরা। মিডফিল্ডের শক্তি বাড়িয়ে মাঠে নামবে ব্রাজিল। গত বছর ফাইনালে স্বপ্ন শেষ হলেও এবার শুরু আর শেষ ম্যাচে জয় দিয়ে রাঙাতে চাইবে 9 বারের লাতিন আমেরিকান সেরারা। আগামীকাল ব্রাজিলের সম্ভাব্য একাদশ আর প্রতিপক্ষের সঙ্গে শক্তিমত্তার তফাৎ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে সন্তুষ্ট হবার মতো রেজাল্ট পায়নি ব্রাজিল। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের পর বেশ ভালো সময় পেয়েছেন ডরিভাল। সেখানে দলকে ভালোভাবে গুছিয়ে কোস্টারিকার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে সেলেসাওরা। গোলরক্ষক হিসেবে শেষ ম্যাচে দারুণ খেলেছেন অ্যালিসন। দুটি প্রীতি ম্যাচে গোলবার সামলানো অ্যালিসনই থাকবেন মূল একাদশে। তার সাথে সেন্টার ব্যাকের পজিশন নিয়ে আছে নানা আলোচনা। কোপার আগে দুটি প্রীতি ম্যাচে এই পজিশনে খেলেছেন মিলিতাও। কোস্টারিকার বিপক্ষে মূল একাদশে দেখা যেতে পারে তাকে। তার সঙ্গে এই পজিশনে খেলতে পারেন মার্কুইনহোস। সেক্ষেত্রে মেভালাস বা ব্রেমার শুরুর একাদশে এই দুজনের থাকার সম্ভাবনা বেশ কম। ফুলব্যাক পজিশনে দানিলো ও ওয়েন্ডেলের খেলা নিশ্চিত। এই মুহূর্তে এদের যোগ্য বিকল্পও নেই ব্রাজিল দলে। মিডফিল্ড পজিশনে ব্রুনো গুইমারেজ ও লুকাস পাকুয়েতা থাকছেন তা এক প্রকার নিশ্চিত। গত সিজনে দুর্দান্ত পারফরমেন্স করা এই দুই মিডফিল্ডার ব্রাজিল দলে করবেন খেলার নিয়ন্ত্রণ। তবে এদের সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কে খেলবেন তা নিয়ে আছে প্রশ্ন। এডারসন সুযোগ পাওয়ার দৌড়ে পিছিয়ে আছেন। জোয়াও গোমেজ অথবা ডগলাস লুইজ একাদশে সুযোগ পাবেন এদের কেউই। সেক্ষেত্রে লুইজই হতে পারেন একাদশে ডরিভালের পছন্দ। এভানেলসন ইনজুরির কারণে ছিটকে গেছেন। তরুণ অ্যান্ড্রিককে দিয়ে এখনই শুরু করবেন না কোচ। সেক্ষেত্রে ব্রাজিলের নাম্বার 9 হতে পারেন রদ্রিগো। আর রদ্রিগো নাম্বার 9 পজিশনে খেললে দুই উইংয়ের খেলোয়াড় এক কথায় অনুমেয়। বাম দিকে খেলবেন ভিনিসিয়াস জুনিয়র আর ডান দিকে রাফিনহা। বার্সা ও রিয়াল মাদ্রিদের দুই ব্রাজিলিয়ান তারকাকে দিয়ে উইং সাজাবেন কোচ ডরিভাল। কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের শক্তির জায়গা হবে তাদের খেলোয়াড়দের ফর্ম ও সামর্থ্য। তবে টিম কম্বিনেশন ও ডিফেন্স এবং মিডফিল্ডে ছন্দহীনতা ভোগাতে পারে দলকে। আর কোস্টারিকার মূল শক্তির জায়গা হতে পারে তাদের ডিফেন্স। শেষ 3 ম্যাচেই গোল হজম করেনি তারা। উরুগুয়েকেও দিয়েছে রুখে। এই দুই দল মোট 3 বার একে অন্যের মুখোমুখি হয়েছে। সেখানে একক আধিপত্য ব্রাজিল দলের। জয় পেয়েছে সবগুলো ম্যাচেই, এমনকি করেনি কোনো গোল হজম। আর এই রেকর্ড অব্যাহত রাখতে 25শে জুন অর্থাৎ আগামীকাল সকাল 7টায় মাঠে নামবে ব্রাজিল দল। এবার দেখা যাক সেই ম্যাচে কি করে সেলেসাওরা।